আসসালামু আলাইকুম। অবশেষে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, সবাই দোয়া করবেন। ফার্স্ট টাইম কলকাতা যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি, সব কিছুই বেনাপুল বর্ডার দিয়ে যাচ্ছি, দোয়া করবেন। সব কিছুই ফার্স্ট টাইম, এক্সাইটিং অ্যান্ড অলসো আই এম লিটল বিট নার্ভাস। ওকে, কী হয় দেখা যাক, সাথেই থাকুন। আমাদের গ্রিন লাইনের বাস এসে পড়েছে। গাড়ির সামনে বসাতে রাতের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করছিলাম, কিন্তু গাড়ির হর্নের জন্য ঘুমাতে পারছিলাম না। সো যাদের ঘুমাতে হবে তারা হয়তোবা গাড়ির সামনের দিকে না বসে মাঝের দিকে বসতে পারে। হোটেল সম্পানে আমাদের যাত্রাবিরতি দিয়েছে ঢাকা থেকে বেনাপোলে যাওয়ার পথে। কফি খাচ্ছি। কফিতে অনেক চিনি দেওয়া আছে, সো আর তো চিনিটা কম হলে ভালো হতো। এভাবে ডায়েটে আছি। আহ, যে পরিমাণ চিনি আছে মনে হচ্ছে যে এক প্লেট ভাত খাওয়ার সমান। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট। সকাল 7টার দিকে আমরা বাংলাদেশ ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াই এবং এরই মধ্যে গ্রিন লাইন আমাদের ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দিচ্ছিল। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস। আমরা এখন আছি বেনাপোল স্থল বন্দরে। এই যে পাসপোর্ট, ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ফি দেওয়া হয়ে গেছে, এখন আমরা সিরিয়ালে আছি। এই যে দেখুন কত সিরিয়াল, অনেক অনেক। আমার পেছনে আরো আছে। এই যে ভাই, লিটন ভাই। এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া সীমান্তের মধ্যবর্তী স্থান। আমরা ইতিমধ্যে বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করেছি, এখন ইন্ডিয়ার ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়েছে। লিটন ভাইও আছে। ইন্ডিয়ান ইমিগ্রেশন ফর্ম ফিল আপ ডান। হ্যালো, অবশেষে ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করে বের হলাম। ওয়েলকাম টু ইন্ডিয়া। এখন আমরা ইন্ডিয়ার পেট্রাপোল বর্ডার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 3.5 ঘন্টা আমাদের ইমিগ্রেশনের সময় লেগেছে আজকে। আর 1.5 ঘন্টা আমরা বসেছিলাম, মানি এক্সচেঞ্জ করলাম, সিট ক্রয় করলাম। সো ইয়া, এখন চলে যাচ্ছে কলকাতার উদ্দেশ্যে। ওয়েস্ট বেঙ্গলের এই অঞ্চলের নাম হচ্ছে বনগাঁও। বনের মতো সব বড় বড় গাছ, আসলে কে জানে, হয়তো বা বনের মতো এই বড় বড় গাছ দেখে এই অঞ্চলের নাম রাখা হয়েছে বনগাঁও। আশেপাশের পরিবেশ ছিল সো এলিগেন্ট, সো বিউটিফুল, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, চোখে লেগে থাকার মতো। দ্যাট ইজ ইনসেন। স্বচ্ছ কাচের জানালা দিয়ে তা আমরা খুব ভালোভাবে উপভোগ করতে পারছিলাম। ঢাকা থেকে যশোর, যশোর থেকে বেনাপোল, তারপর হচ্ছে পেট্রাপোল বর্ডার পার করে বনগাঁ থেকে আহ, কলকাতা পৌঁছানো, যাতে আমি এই পুরোটা যতটুকু সম্ভব আমি আশেপাশের পরিবেশ যাতে দেখতে পারি, এটাই ছিল আমার বাই রোডে আসার কারণ। আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি, কলকাতার ভাইব দেখা যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা কলকাতার বর্ডার ক্রস করব। ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়।
গ্রিন লাইনের এই বাসটি খুবই ধীরে ধীরে চলছিল। হঠাৎ সল্ট লেকের পাশ দিয়ে যাওয়ার সময় স্পিড অনেক বাড়িয়ে দিয়েছে। এডিটিংয়ের সময় আমি এই অংশের স্পিড বাড়াইনি, এটা ছিল অরিজিনাল গাড়ির স্পিড। এরই মধ্যে দেখা মিলল কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি। সিআইডি দেখার সময় সল্ট লেক দেখেছি, এখন বাস্তবে দেখছি, বাস্তবে সল্ট লেকের একটা পাশ দেখছি, দেখে খুবই উপভোগ করছি। আসলে সল্ট লেক অনেক সুন্দর। দেখা মিলল বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিয়ালদা রেলওয়ে স্টেশন, বাংলা ভারতীয় সিনেমাতে শিয়ালদা রেলওয়ে স্টেশন অনেকবার দেখেছি, এই প্রথম বাস্তবে দেখার সুযোগ হলো। বাস থেকে নেমে হোটেল বুক করে দুপুরের লাঞ্চ খাবার জন্য বের হয়েছে। আমি একটা ফুল প্লেট বিফ বিরিয়ানি নিলাম, দাম পড়লো 100 রুপি প্লেট। এই ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching.